সুপ্রভাত বন্ধুরা। গতকাল সন্ধ্যেবেলার ভিডিওতে আমরা গণিত পরিচয়ের সমীকরণ সমাধান আরম্ভ করেছিলাম। অনুশীলনী 21 নৈর্ব্যক্তিক প্রশ্ন বা শর্ট প্রশ্ন দিয়ে আরম্ভ করেছিলাম। শর্ট প্রশ্নর 2-এর দাগের 21 অনুশীলনীর 2-এর দাগের কে পর্যন্ত আমরা গতকাল করেছিলাম। আজকে কে এর পরের অঙ্ক থেকে এই পর্বেই তোমরা বাকি সবকটা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর পাবে। তো কথা না বাড়িয়ে চলে যাব অঙ্কতে। কি দিয়েছে দেখো, এক্স এর বয়স 36 বছর এবং ওয়াই এর বয়স 16 বছর। আগামী কত বছরে এক্স এর তৎকালীন বয়স ওয়াই এর বয়সের দ্বিগুণের সমান হবে। তার মানে দুজনেরই বর্তমান বয়স দিয়ে দিয়েছে। তাহলে আমরা অঙ্কটা কীরকমভাবে করতে পারি দেখো। এক্স এর বয়স 36 বছর, ওয়াই এর বয়স 16 বছর, এবার ধরি এখানে আগামী কত বছর পরের প্রশ্ন দিয়েছে। তার মানে ধরি এম বছর পর এক্স এর বয়স 36 প্লাস এম, আর এম বছর পর ওয়াই এর বয়স 16 প্লাস এম। এখন আমাদের অঙ্কতে যে শর্তটা বলে দিয়েছে সেই শর্তটা হলো ওই সময়ের পরে মানে এম বছর পরে এক্স এর তৎকালীন বয়স ওয়াই এর বয়সের দ্বিগুণ হবে। এক্স এর তৎকালীন বয়স ওয়াই এর বয়সের দ্বিগুণ হবে। তার মানে ওয়াই এর যা বয়স তার দ্বিগুণ মানে হচ্ছে কি এক্স এর বয়স। তার মানে আমাদের সমীকরণটা কী হবে, 2 × 16 প্লাস এম ইকুয়াল টু 36 প্লাস এম। তার মানে এটাকে সমাধান করলে দাঁড়ায় 32 প্লাস 2m ইকুয়াল টু 36 প্লাস এম। যথারীতি এমটাকে এই পারে নিয়ে আসবো, 2m মাইনাস এম, আর 32টাকে ওই পারে পাঠিয়ে দেবো। 36 মাইনাস 32 ইকুয়াল টু 4 হলো, আর এই পারে হলো এম ইকুয়াল টু 4। মানে 4 বছর পর ওয়াই এর বয়স এক্স এর দ্বিগুণ হবে। এক্স এর বয়স ওয়াই এর দ্বিগুণ হবে 4 বছর পর। এখানে কোন অপশনটা হচ্ছে দেখো, এই যে নাম্বার ওয়ান 4 বছর। তো 4 বছরে ঠিক করে দিলাম। পরের প্রশ্নতে আছে একটি সংখ্যা 31 অপেক্ষা যত বড় 55 অপেক্ষা ঠিক ততটা ছোট, সংখ্যাটি কত? 31-এর থেকে যতটা বড় 55 থেকে ঠিক ততটা ছোট। তাহলে আমরা কীরকমভাবে সাজাবো? সংখ্যাটা যদি এক্স হয় তাহলে এক্স 31-এর থেকে যত বড় মানে এক্স মাইনাস 31 যা হবে, 55 থেকে এক্স বিয়োগ করলে ঠিক তাই হবে। তাহলে এটা সমাধান করলেই আমাদের উত্তর বেরিয়ে যাবে। এক্স প্লাস এক্স ওদিকে 55 প্লাস 31 হচ্ছে 86। তার মানে 2x ইকুয়াল টু 86, সুতরাং x ইকুয়াল টু 86/2 ইকুয়াল টু 43। এখানে কোন অপশন হচ্ছে দেখো, অপশন নাম্বার 4, 43। চলে যাবো পরের প্রশ্নে। কি বলেছে, যদি x মাইনাস 4/5 ইকুয়াল টু 81 হয় তবে x এর মান কত হবে? x মাইনাস 4/5 ইকুয়াল টু 81 যদি হয়, তাহলে আমি এটাকে যদি সমাধান করি তাহলে কি বেরোবে? x ইকুয়াল টু 81 প্লাস 4/5, যেটা করলে হচ্ছে 405 প্লাস 4, তার মানে 409/5। এক্স এর ভ্যালু হচ্ছে 409/5। এখানে উত্তরটা কীরকমভাবে আছে, এখানে মিশ্র ভগ্নাংশে দিয়েছে।
তাই আমি এখানে মিশ্র ভগ্নাংশে এটাকে রূপান্তরিত করি। 5 8 40, 5 1 5, 81 পূর্ণ 4 5, 81 পূর্ণ 4 5, দেখো অপশন নাম্বার 2। এবার দিয়েছেন তিনটে সংখ্যার গড় মান 135। তোমরা জানো গড় কী করে বের করতে হয়। তিনটে সংখ্যার গড় বের করতে গেলে তাদের যোগ করে 3 দিয়ে ভাগ করতে হবে। তো তিনটে সংখ্যার গড় বলে দিয়েছি। বৃহত্তম সংখ্যাটি 180 এবং বাকি দুটির বিয়োগফল 25 হলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত? তাহলে আমরা এখানে কিভাবে করব? আমরা শুরুতেই যেটা করে নেব, তিনটি সংখ্যার গড় ইকুয়াল টু 135 যেটা বলেছে। ধরি ছোট সংখ্যা ইকুয়াল টু এক্স, সুতরাং মাঝের সংখ্যা বলেছে বাকি দুটোর বিয়োগফল 25। সেই বাকি দুটোর মধ্যে ছোটটা যদি এক্স হয় তাহলে মাঝেরটা কত হবে? এক্স প্লাস 25। আর বৃহত্তম বলেই দিয়েছে 180। তাহলে এটাকে আমরা দুভাবে করতে পারি। এই তিনটেকে যোগ করে 3 দিয়ে ভাগ দেখিয়ে এটার সমান করতে পারি। আর নতুবা এই তিনটেকে যোগ দেব, এই যোগফলটা হবে গড় থেকে যোগফল বার করে যেভাবে 135 গুণ 3, একই ব্যাপার। তাহলে প্রশ্নানুসারে আমরা সমীকরণটা কীরকমভাবে সাজাবো? এই তিনটে সংখ্যার গড় এক্স প্লাস 25 প্লাস 180/3 গড় করে নিলাম, গড় বেরোলো 135। পরের স্টেপে কিন্তু 3টা এই পারেই চলে যাচ্ছে। তাহলে x প্লাস 25 প্লাস 180 ইকুয়াল টু 135 ইন্টু 3, যা হয় 3 5 15, 3 13 39 40, 405। তার মানে এখানে হচ্ছে 2x আর এখানে হচ্ছে 205। তাহলে 405 মাইনাস 205, এই দুটো যোগ করে 205 হচ্ছে, ইকুয়াল টু হয়ে যাচ্ছে 200। সুতরাং x ইকুয়াল টু 200/2 ইকুয়াল টু 100। ক্ষুদ্রতম সংখ্যাটি বেরোলো 100, সুতরাং অপশন 4। চলে যাব পরের অঙ্কতে। এটা 2-এর দাগের শেষ অঙ্ক। কি বলেছে দেখো, 2-এর দাগের শেষ অঙ্কে 27-এর সঙ্গে একটি সংখ্যার গুণফল সেই সংখ্যাটির সঙ্গে 72-এর গুণফল অপেক্ষা 360 কম, সংখ্যাটি কত? 27-এর সঙ্গে একটা সংখ্যার গুণফল, আমি সংখ্যাটাকে প্রথমেই এক্স ধরে নেব। তাহলে 27-এর সঙ্গে গুণফল যদি ধরে নিই যে 27-এর সঙ্গে এক্সের গুণফল সেই সংখ্যাটির সঙ্গে 72-এর গুণফল অপেক্ষা 360 কম। আর 72-এর গুণ মানে এটা হবে 27x, আর 72-এর সাথে ওই সংখ্যাটা গুণ দিলে হবে 72x। তাহলে 27x অবশ্যই 72x-এর থেকে কম। কত কম? 360 কম। তার মানে আমাদের সমীকরণটা হবে 72x মাইনাস 27x ইকুয়াল টু 360। বিয়োগ করলে কত থাকে? 45। 3 45x ইকুয়াল টু 360। তাহলে x ইকুয়াল টু 360/45। 9 দিয়ে 9 5 9 দিয়ে 9 4 মানে 8। সংখ্যাটা হলো 8। এখানে দেখতে পাচ্ছ আমাদের দ্বিতীয় বিকল্প হচ্ছে কি 8। এবার চলে আসবো 3-এর দাগের সংক্ষিপ্ত উত্তর। এখানে সংক্ষিপ্ত উত্তরে তোমাদের কিন্তু কোনো অপশান দেবে না, এখানে তোমাদের সোজাসুজি ক্যালকুলেট করতে হবে, ক্যালকুলেট করে লিখতে হবে। প্রথমেই বলে দিয়েছে b/x ইকুয়াল টু a/x মাইনাস b প্লাস a, এর থেকে x এর মান নির্ণয় করতে বলেছে। তো তাহলে আমরা প্রথমে সমীকরণটা টুকে নেব যে b/x ইকুয়াল টু a/x মাইনাস b প্লাস a।
প্রথমে আমরা কি করব দেখো বন্ধুরা, উভয় পক্ষকে উল্টে নেব। এক্স বাই বি করে দিলাম, এদিকেও এক্স মাইনাস বি প্লাস এ বাই এ করলাম। তার ফলে কি হলো, এক্স বাই বি যেমন আছে তেমন থাকলো। এই পারের এটাকে আমি ভেঙে ফেলব, এক্স বাই এ করবো, বি বাই এ করবো, আর এ বাই এ করবো। এ বাই এ তো কেটে 1 হয়ে যাবে। এবারে এক্স বাই এটাকে এই পারে নিয়ে চলে আসবে, এক্স বাই বি মাইনাস এক্স বাই এ, এক্সগুলো সব একদিকে থাকলো, এই দিকে থাকলো 1 মাইনাস বি বাই এ, এটার থেকে 1 বেরিয়েছে, সেই 1 মাইনাস বি বাই এ। তো এখানে এ আর বি এর লসাগু হলো এ বি, এখানে হলো এ এক্স, এখানে হলো বি এক্স, আর এইখানে এ লসাগু করে এ মাইনাস বি। এখানে এক্স কমন নিচ্ছি, এই দুটোর মধ্যে থেকে এক্স কমন যাচ্ছে, এ মাইনাস বি, এখানে থাকছে এ মাইনাস বি বাই এ। তাহলে এই এ আর এই এ কাটা যাচ্ছে, এ মাইনাস বি কাটা যাচ্ছে। তাহলে কি পড়ে থাকছে, এক্স বাই বি ইকুয়াল টু 1, দেয়ারফর এক্স ইকুয়াল টু বি। এটাই হলো আমার উত্তর। চলে আসছি পরের অঙ্কতে। কি বলেছেন, যদি এক্স ইকুয়াল টু 2t এবং ওয়াই ইকুয়াল টু টি বাই 3 মাইনাস 1 হয়, তবে টি এর কোন মানের জন্য এক্স ইকুয়াল টু 2y হবে। টি এর কোন মানের জন্য এক্স ইকুয়াল টু 2y হবে। তো এরকম ধরনের অঙ্কতে এক্স ইকুয়াল টু 2y করতে গেলে আমাকে এখানে এক্স এর মান বসাতে হবে, এক্স এর মান যেটা বলে দিয়েছে 2t, আর ওয়াই এর মান বসাতে হবে, 2 যেমন আছে তেমন থাকলেও ওয়াই এর মান আছে টি বাই 3 মাইনাস 1। এবার এটাকে সমাধান করলেই এক্সের জায়গায় 2t বসালাম আর 2y, ওয়াই এর জায়গায় ওয়াই এর মান বসালাম, 2 যেমন আছে তেমন থাকলো। এটাকে সমাধান করলেই এবার আমার টি এর মান বেরিয়ে যাবে, 2t ইকুয়াল টু 2t বাই 3 মাইনাস 2। 2t বাই 3টাকে বাঁদিকে নিয়ে আসবো, 3 লসাগু হবে 6t মাইনাস 2t ইকুয়াল টু মাইনাস 2। এবার এই 3টাকে পরের স্টেপে ডান দিকে পাঠিয়ে দেবো, তার মানে এইদিকে পড়ে থাকবে 4t, এদিকে ইকুয়াল টু এখানে 2 ইন্টু মাইনাস 2 ইন্টু 3 মানে মাইনাস 6। তাহলে টি এর মান কত হচ্ছে, টি এর মান হচ্ছে মাইনাস 6 বাই 4 মানে মাইনাস 3 বাই 2। এটাই আমার আনসার। টি এর কোন মানের জন্য বলেছে, তাহলে টি এর কোন মানের জন্য টি এর মান হবে মাইনাস 3 বাই 2। পরের অঙ্কতে কী দিয়েছে দেখা যাক, এক্স বাই 3 প্লাস 5p ইকুয়াল টু 7 হলে পি এর কোন মানের জন্য এক্স ইকুয়াল টু মাইনাস 9 হবে। পি এর কোন মানের জন্য এক্স ইকুয়াল টু মাইনাস 9 হবে বলেছে। তো এক্স ইকুয়াল টু এই সমীকরণটার মধ্যে আমি এক্স ইকুয়াল টু মাইনাস 9 বসিয়ে দিলেই সেই পি এর মানটা পেয়ে যাব। কী করে বসাবো, আমাকে বলে দিয়েছে এক্স বাই 3 প্লাস 5p ইকুয়াল টু 7। এখানে এক্স এর মান বসাবো মাইনাস 9, মাইনাস 9 বাই 3 প্লাস 5p ইকুয়াল টু 7। এখানে কাটাকুটি হয়ে গেল, মাইনাস 3 চলে এলো। তাহলে 5p পরের লাইনে 7 প্লাস 3 ইকুয়াল টু 10, দেয়ারফর p ইকুয়াল টু 10 বাই 5 ইকুয়াল টু 2। তার মানে p এর মান যদি 2 হয় তবেই এটা সম্ভব। তাহলে এটাই হবে আমার নির্ণয় উত্তর, p ইকুয়াল টু 2। চলে যাব পরের অঙ্কতে। যদি a প্লাস বি প্লাস এক্স ইকুয়াল টু 4 এবং a ইকুয়াল টু বি ইকুয়াল টু 2 হয়, তবে এক্স কত। এটা দেখো মুখোমুখি হয়ে যাচ্ছে, a আর b এর মান বলে দিয়েছে 2, তার মানে a এর জায়গাতেও 2, b এর জায়গাতেও যদি 2 বসাই, তাহলে এখানে হচ্ছে 2 প্লাস 2 4। তাহলে 4 প্লাস এক্স ইকুয়াল টু যদি 4 হয়, তাহলে এক্স এর মান কত হচ্ছে, 4টাকে ওই পারে পাঠিয়ে দিলে 4 মাইনাস 4 ইকুয়াল টু 0। তাহলে এক্স এর মান হচ্ছে 0। এটা মুখোমুখি হয়ে গেল। পরের অঙ্কটা দেখো একটু বড় আছে, এক্স এর কোন মানের জন্য এক্স বাই 2 প্লাস এক্স বাই 3 প্লাস এক্স বাই 4 প্লাস এক্স বাই 8 মাইনাস 5 এবং এক্স পরস্পর সমান হবে।
তার মানে এই পুরোটা ইকুয়াল টু এক্স হবে আমার সমীকরণ। সেটা সমাধান করলেই আমি পেয়ে যাব এক্সের কোন মান। তাহলে এক্সের তলায় 2 3 4 8 মাইনাস 5, এক্সের তলায় 2 3 4 8 মাইনাস 5 ইকুয়াল টু এক্স। তাহলে এর পরের স্টেপে কী করবো? এর পরের স্টেপে অবশ্যই এই -5টাকে ওই পারে পাঠিয়ে দেবো, এই এক্সটাকে এই পারে নিয়ে চলে আসবো। x/2, x/3, x/4। তোমরা একটা জিনিস লক্ষ্য করো, আমাদের মূল সমীকরণের নিয়মগুলো কিন্তু একই রকম থাকছে, শুধু অঙ্কভেদে প্রসেসটা শুধু আলাদা আলাদা হয়ে যাচ্ছে। সেটা একটু মাথায় রেখে খেয়াল করে করলেই তোমাদের কাছে কোনো অঙ্ক আর অসুবিধা হবে না। এখন 2 3 4 8-এর লসাগু হবে 24। তোমরা এল করে যে প্রসেসে তোমরা করো সেই প্রসেসে করে দেখে নিতে পারো। আমি মুখোমুখি করছি বলেই তোমাদের মুখোমুখি করতে হবে তার কোনো মানে নেই। 2 দিয়ে এটা যাবে 12x প্লাস 8x প্লাস 6x প্লাস 3x মাইনাস 24x। এই জায়গাটা ছোটো হয়ে গেছে, যাই হোক। এখানে 20 26 29, 29x মাইনাস 24x বাই 24 ইকুয়াল টু 5। তার মানে এখানে হচ্ছে আলটিমেটলি 5x বাই 24 ইকুয়াল টু 5। তার মানে x এর সাথে 5-এর 24 আছে, এই পারে গিয়ে 24-এর 5 হয়ে যাবে। তাহলে x হবে 5 গুণ 24-এর 5। এই 5 আর এই 5 কাটা চলে যাবে, উত্তর বেরোবে 24। তার মানে x এর কোন মানের জন্য আমার উত্তর হবে, x এর কোন মানের জন্য x এর মান 24 হলে তবেই এটা সমীকরণটা গ্রাহ্য হবে। এরপর বলেছে দেখো, একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য হলো 5 সেন্টিমিটার এবং তার পরিসীমার মান হলো 17 সেন্টিমিটার। প্রতিটি সমান বাহুর দৈর্ঘ্য কত? একটু বলে দিই। সমদ্বিবাহু ত্রিভুজ মোটামুটি এরকম ধরনের শেপের হয়, তোমরা জানো। এর ভূমি বলে দিয়েছে 5, আর এই বাহু দুটো সমান হয়, তাই প্রত্যেকটাকে আমি যদি x বলে ধরে নিই, পরিসীমা মানে 3টে বাহুর যোগফল। তার মানে আমি বলতেই পারি x প্লাস 5 ইকুয়াল টু কত বলেছে এখানে পরিসীমা 17। x প্লাস 5 ইকুয়াল টু 17। পেন্সিলের লেখাটা হয়তো তোমাদের কাছে অস্পষ্ট লাগছে। 5 ইকুয়াল টু 17। তাহলে 2x ইকুয়াল টু 17 মাইনাস 5 ইকুয়াল টু 12। তাহলে x ইকুয়াল টু 12/2 ইকুয়াল টু 6। তার মানে সমান বাহুর প্রত্যেক কটা 6 সেন্টিমিটার করে বেরিয়ে গেল। এর পরের অঙ্কতে আছে প্রতিটি সমান বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার করে। x এর মান নির্ণয় করো যখন x/2 মাইনাস x/3 ইকুয়াল টু 5। ছোট সমীকরণ x/2 মাইনাস x/3 ইকুয়াল টু 5। দেখা যাক x/2 মাইনাস x/3 ইকুয়াল টু 5। তো এটা সমীকরণ সমাধানের জন্য তোমরা জানো 2 আর 3 এর লসাগু করব। 3x মাইনাস 2x ইকুয়াল টু 5। তার মানে x/6 ইকুয়াল টু 5। সুতরাং x ইকুয়াল টু 6টা এখানে চলে যাবে গুণ হয়, তার মানে 30। x এর কোন মানের জন্য? x এর মান 30 হলো। ঠিক আছে, চলে আসি পরের অঙ্কতে। দুটি ক্রমিক বিজোড় সংখ্যার যোগফল 36, তাহলে তাদের মধ্যেকার বৃহত্তর সংখ্যা নির্ণয় করো। এখন দেখো, ক্রমিক বিজোড় সংখ্যা, ক্রমিক মানে যেটা পরপর আসছে। বিজোড় সংখ্যা হোক জোড় সংখ্যা হোক, সবসময় একটা ছেড়ে ছেড়ে আসে। যেমন 5 একটা বিজোড় সংখ্যা, তারপরে 7 আসছে, তারপরে 9 আসছে, মাঝখানে সবসময় একটা করে গ্যাপ। তার মানে যে কোনো দুটো ক্রমিক বিজোড় সংখ্যার মাঝের ব্যবধান বা ফারাক হলো 2। তার মানে একটা বিজোড় সংখ্যা যদি আমি x ধরে নিই, তারপরের বিজোড় সংখ্যাটা হবে x প্লাস 2। মানে এটা যদি 5 হয় তাহলে এটা হবে 5 প্লাস 2 7। হিসেবটা বুঝতে পারছো আশা করি। তাহলে এটা হচ্ছে গিয়ে বৃহত্তম সংখ্যা আর এটা হচ্ছে গিয়ে ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে এই দুটো সংখ্যার যোগফল বলে দিয়েছে 36। তাহলে আমি লিখতেই পারি x প্লাস 2 ইকুয়াল টু 36। তাহলে 2x ইকুয়াল টু 36 মাইনাস 2 34। তাহলে x ইকুয়াল টু 34/2 ইকুয়াল টু 17।
তার মানে ছোট সংখ্যাটা 17 আর বড় সংখ্যাটা 17 যোগ 2 ইকুয়াল টু 19। তার মানে আমার এখানে চেয়েছে বৃহত্তর সংখ্যা, মানে বৃহত্তর সংখ্যাটা হবে 19। এবার দশমিক বিন্দু দিয়ে সমীকরণ সমাধান বলেছে। তো দশমিক বিন্দু দেখে তোমাদের ঘাবড়ে যাওয়ার কোনো কারণ হয়নি। দশমিক বিন্দুর সমীকরণ সমাধান খুব সহজে করা যায়। আমরা আজকে দেখব 1.7y প্লাস 2.3y। আমরা লিখে নিই আগে সমীকরণটা। 1.7y প্লাস 2.3y ইকুয়াল টু 2, 2.3y ইকুয়াল টু 2। দেখো বন্ধুরা, এরকম ধরনের সমীকরণ আমরা খুব সহজেই সমাধান করতে পারবো এই নিয়মটাতে। এটা ভালো করে শিখে রাখো। 1.7 মানে এটাকে যদি ভগ্নাংশে রূপান্তরিত করি তাহলে 17 10 হচ্ছে 17 10y প্লাস 23 10y ইকুয়াল টু 2। তার মানে খুব সহজেই এখানে 10 লসাগু নিয়ে তোমরা উপরে 17y প্লাস 23y করে নিতে পারছো ইকুয়াল টু 2। 17 আর 23 যোগ করলে হয় 40y বাই 10 ইকুয়াল টু 2। তাহলে 0 0 কেটে গেল, 4y ইকুয়াল টু 2। সুতরাং y ইকুয়াল টু 2/4 ইকুয়াল টু 1/2। এটাকে যদি ভগ্নাংশে রূপান্তরিত করো 0.5। তাহলে y এর মান বেরিয়ে গেল 0.5। একটা কথা মনে রাখবে, যদি দশমিক ভগ্নাংশে অঙ্ক দেওয়া থাকে তাহলে y এর মানটাও দশমিক ভগ্নাংশেই কিন্তু দিতে হবে, নতুবা কিন্তু নাম্বার কাটবে। এবার সিঁড়ি ভাঙা অঙ্কতে একটা সমাধান করতে বলেছে। সিঁড়ি ভাঙা অঙ্কতে আমরা জানি নিচের সিঁড়ি যেমন আমরা নিচ থেকে এক ধাপে ধাপে উঠি, ঠিক সেরকমভাবেই ধাপে ধাপে উঠে আমাদের অঙ্কটা করতে হয়। সিঁড়ি ভাঙা অঙ্কটা আগে আমরা টুকে নেব, কপি করে নেব। অঙ্কটা দিয়েছে 1/1 প্লাস 1/1 মাইনাস 1/x ইকুয়াল টু 2/3। দেখো আমরা অঙ্কটা প্রায় কপি করে নিয়েছি। এবার অঙ্কটা আমরা সমাধান শুরু করব। যথারীতি নিচের থেকেই সমাধান করি আমরা, যেরকম নিয়ম। তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো অঙ্কটা। x - 1। আর একটা কথা তোমাদের মনে করিয়ে দিই, এখানে ভগ্নাংশে সবসময় ওপরে নিচে দুটো ভগ্নাংশ থাকলে সবসময় নিচের ভগ্নাংশটা উল্টে যায় বা রেসিপ্রোকেট করে যাকে বলে। সেই জন্য 1-এর তলায় এটা আছে মানে এটা উল্টে যাবে। তার মানে এখানে হবে আলটিমেটলি x/x - 1 ইকুয়াল টু 2/3। পরের স্টেপে x - 1 প্লাস x, ওপরে যথারীতি 1 থাকছে ইকুয়াল টু 2/3। এখানে একটা স্টেপ করে নিই। এবার নিচের এইটা উল্টে যাবে, নিচে উল্টে গিয়ে ওপরে x - 1 তলায় 2x - 1 ইকুয়াল টু 2/3। এবার যেই অবস্থাতে এসছে দেখেই বুঝতে পারছো এখানে বজ্রগুণন পদ্ধতি করতে হবে। 3-এর সাথে x - 1 গুণ করতে হবে, 2-এর সাথে 2x - 1 গুণ করতে হবে, হচ্ছে 3x - 3, ওদিকে 4x - 2। 4x চলে আসবে এদিকে, -3 চলে যাবে ওইদিকে। 3x প্লাস 3x মাইনাস 4x, আর ওইদিকে -2 প্লাস 3 হলো +1, আর এদিকে হলো -x ইকুয়াল টু 1। দেয়ারফর x ইকুয়াল টু -1। উত্তর বেরিয়ে গেল x ইকুয়াল টু -1। চলে যাবো এর পরের অঙ্কতে। পরের অঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ কি দিয়েছে, p/q মাইনাস x ইকুয়াল টু p/q হলে x এর মান কত। তো আমরা আগে অঙ্কটা টুকে নেব। p/q মাইনাস x ইকুয়াল টু p/q। এখান থেকে অঙ্কটা সমাধান করব। p মাইনাস qx ইকুয়াল টু p/q। এখন তোমরা জানো যে সমীকরণের দুদিকে যদি দুটো সমান সংখ্যা থাকে নিচে, তাহলে সেটা কেটে যায়। তো এখানেও কেটে গেল। এখানে হলো -qx এদিকে থাকলো,
পিটা ওই পারে চলে গেল, পি মাইনাস পি মানে 0 হয়ে গেল। তার মানে মাইনাস কিউ এক্স ইকুয়াল টু 0। সুতরাং এক্স ইকুয়াল টু মাইনাস কিউটা এই পারে চলে এলে 0 হয়ে যাবে, কেননা মাইনাস কিউটা এক্সের সাথে গুণ অবস্থায় আছে, এখানে ভাগ হয়ে গেলে 0-র তলায় চলে এলে ইকুয়াল টু 0 হয়ে যাবে। এক্সের মান বেরিয়ে গেল 0, এক্স ইকুয়াল টু 0। আর শেষের অঙ্কটা আছে কি, হাফ প্লাস এক্স ইকুয়াল টু মাইনাস হাফ। দেখা যাক, হাফ প্লাস এক্স ইকুয়াল টু মাইনাস হাফ। এখান থেকে এক্সের মান বের করতে হবে। তাহলে আমি এক্সটাকে এই পারে রেখে, ওদিকে একটা মাইনাস হাফ আছে আর একটা মাইনাস হাফ চলে, এদিক থেকে হাফটা গিয়ে ওদিকে মাইনাস হয়ে যাবে। তাহলে এদিকে হচ্ছে -1 -1 -2/2, তার মানে এক্স ইকুয়াল টু -1 হচ্ছে। -2/2 মানে হচ্ছে গিয়ে -2/2 মানে হচ্ছে গিয়ে -1 হয়ে যাচ্ছে, তো এক্সের মান হচ্ছে -1। তো শেষের অঙ্কটার মান বেরিয়ে গেল -1। আশা করি সবকটা অঙ্ক বুঝতে পেরেছ। আমরা এরপর থেকে সমীকরণ সমাধান আরম্ভ করব, ছোট বড় সমস্ত রকম অঙ্কই করব। তো পরবর্তী পর্বের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো।